শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। জীবন নিয়ে কোনো অভিযোগ নেই, আক্ষেপ নেই, আলহামদুলিল্লাহ। নিজেকে খুবই সাধারণ ভাবি। থাকে না কিছু কিছু মানুষ খুব এক্সট্রাঅর্ডিনারি হয়, খুব তুখুর মেধাবী হয়, ভালো আঁকতে পারে, ভালো গাইতে পারে, ভালো নাচতে পারে বা ভালো খেলতে পারে। ওরকম এক্সট্রাঅর্ডিনারি কোনো কোয়ালিটি আসলে নাই। খুবই মেডিওকর টাইপের, মানে জ্যাক অফ অল ট্রেডার্স মাস্টার টু নান, মানে সকল কাজই মানে কোনো বিষয়ে পারফেক্ট না, এরকম নিজেকেই ভাবি। তারপরেও মনে হয় যে জীবনের ছোটোখাটো অর্জন বা সাফল্য কথা মনে পড়লে ভালো লাগে। জীবনের এই ছোট জীবনের যদি সাফল্যের কথা মনে করি, ছোটোবেলার একটা সাফল্য বা অর্জন, ওইটাকেই সবচেয়ে বড় মনে হয়। সেটা ছিল একটা মোটামুটি বলতে পারেন মধুর প্রতিশোধ টাইপের। আমি যদি বলি যে আমি এর আগের ভিডিওতে বলেছি যে আমার পড়াশোনার হাতে খড়ি বা পড়াশোনা আমার মায়ের হাতে, মানে আম্মার কাছে আমি সব কিছু শিখেছি। আমি খুব কুইক লার্নার, খুব দ্রুত শিখি। আম্মা আমাকে সরে ক খ এগুলি খুব দ্রুত শেখালেন, লিখতে পড়তে খুব দ্রুত শেখালেন। এবং আম্মা চাইলেন যেন আমি সরাসরি ক্লাস 2তে ভর্তি হই, সব পারি দেখে। তো বড় ভাইকে বললেন যে ওরে ক্লাস 2তে ভর্তি করে দাও। তো বড় ভাই আমাকে নিয়ে স্কুলে গেলেন। তখন আমাদের সময় যারা পড়াশোনা করেন তপন স্যারকে তো অবশ্যই চিনবেন। স্যারের মুখ আর ব্যাথ সমানে চলতো। তা ভাইয়া গিয়া বলল যে স্যার আমার ভাইকে ক্লাস 2তে ভর্তি করে দেন। তা স্যার বললেন ও তো অনেক ছোট। তা ভাইয়া বললো যে ও সব পারে স্যার, আপনি ভর্তি করে দেন, ও পারে। তখন স্যার বলল তা আয় দেখি তোর ভাই কী পারে, জিজ্ঞেস করি। তা স্যার আমাকে লাইব্রেরিতে নিয়ে গেলেন। লাইব্রেরিতে গিয়ে দেখি অন্যান্য স্যারের বসা। এই প্রথম লাইব্রেরিতে যাওয়ার অভিজ্ঞতা, একটু ভীত ছিলাম। স্যার আমাকে বসালেন, বসে বললেন যে তাহলে তুই রুই বানান বল। তা আমি আসলে একটু ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে তাড়াহুড়া করে মানে রু রসই বলে ফেললাম। রসইকে রু রসই না বলে রু রসই বলে ফেললাম। তা স্যার তখন বাইরে বললেন এই তোর ভাই তো কিছুই পারে না, রুই বানানই পারে না, ওরে তুই ক্লাস 2তে ভর্তি করবি, ওরে ক্লাস 1-এ ভর্তি করে দে। স্যার আমাকে ক্লাস 1-এ ভর্তি করে দিলেন। আমার রোল নম্বর হলো 32। ভাই একটু কষ্ট বলেন বুঝলাম, সারাটা পথে আসার সময় বকাবকি করলো। আম্মার কাছে বলার পরে আম্মাও বকাবকি করলো। জানেন আগে আমরা পড়াশোনা না পারলে ফ্যামিলিতে বকাবকি হতো, এখনকার মতো এত ন্যাকামি চলতো না, বেশ ভালো বকাবকি চললো। কিন্তু আমার কাছে ওই একটা কথা কানে বাজছে যে তোর ভাই তো কিছুই পারে না। আমার কাছে খুবই খারাপ লাগতেছিল। এবং আমি ক্লাস 1-এর ফাইনাল পরীক্ষা মানে ক্লাস 2তে ফার্স্ট হলাম, প্রথম হলাম। এটাই আমার জীবনের প্রথম অর্জন, সাফল্য হিসেবে কাউন্ট করি। এবং এটা যখন আইসা আমি আম্মার কাছে বললাম, আমার মনে আছে আম্মা মা চাচিদের নিয়ে গল্প করতেছিলেন, তখন তিনি সুরের ছলে বলতেছিলেন যে আমার ছেলে ফার্স্ট হয়েছে, মায়া দিবেননি। আর আমি লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম, এটা আমার মনে আছে। এরপরে 3তে ফার্স্ট হয়েছি, পড়াশোনা আপস অ্যান্ড ডাউন গেছে। এরপরে আবার 10-এ গিয়ে ফার্স্ট হয়েছি। কিন্তু ওই ক্লাস 2-এ যে ফার্স্ট হয়েছি, এই যে ছোট অর্জন বা জীবনের প্রথম অর্জন, ওইটা যে অনুভূতি ছিল, এই যে মধুর প্রতিশোধ ছিল, এই যে তোর ভাই যে কিছু পারে না, কিন্তু আমি ভাইকে যে দেখিয়েছে না আমি পারি, বা আম্মাকে বলেছি যে না আমি পারি, এটাই ছিল আমার জীবনের মনে হয় সেরা অর্জন এখন পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।